এই অভিজিৎটা যে কোথায় গেল কিছু বুঝতে পারছি না স্যার। আমি গোয়ার সমস্ত বড় হসপিটালে খোঁজ নিয়েছি, কিন্তু অভিজিতের ব্যাপারে কোথাও কোনো খবর পাইনি। না না, আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার পেছনে আসবে না, আমার পেছনে আসবে না, আমি সব সামলে নেব, কিন্তু না, কেউ তো আমার কথাই শুনছে না। স্যার, অভিজিৎ স্যার তো আপনার জন্য নিজের প্রাণও দিতে পারে স্যার। এর জন্যই আমি ভয় পাচ্ছিলাম ফেডরিক, এর জন্যই ভয় পাচ্ছিলাম। 3 দিন হয়ে গেল, অভিজিৎ ফোন পর্যন্ত করেনি। বুঝে উঠতে পারছি না ও বেঁচে আছে না মরে গেছে। স্যার, আমার মন বলছে যে অভিজিৎ স্যার যেখানেই আছেন ভালো আছেন। আমরা তাড়াতাড়ি ওনার সম্বন্ধে কিছু জানতে পারবো স্যার। দেখ, অভিজিৎ যেখান থেকে পড়ে গেছিল ওখানে বড় সমুদ্র আছে, হতে পারে কোনো নুলিয়া ওকে বাঁচিয়েছে। স্যার, আমি গোয়ার সমস্ত হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। যদি অভিজিৎকে কেউ আহত অবস্থায় পেয়েও থাকে তো ওকে নিয়ে কোনো না কোনো হসপিটালে তো যাবেই। হতে পারে। ম্যাম স্যারের জ্ঞান ফিরে এসেছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। মনোজ, কেমন আছো তুমি? মাথাটা খুব ঘুরছে। গড ইজ গ্রেট মনোজ, উনি তোমাকে বাঁচিয়েছেন। মনোজ? কে মনোজ? আপনারা কে? হ্যাঁ, কে আপনারা? এসব কি ডাক্তারবাবু? ও নিজের নামও মনে করতে পারছে না। মাথায় আঘাত লেগেছে তো হয়তো, সেই কারণেই। তুমি আমাকে চিনতে পারছো কি না, নাকি নিজের ওয়াইফকেও ভুলে গেছো? কি বলছেন? ওয়াইফ? আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, আপনি আমাদের 10 বছর আগে বিয়ে হয়েছিল। ওই দেখো। আপনি হ্যাঁ, এটা ছবি। এটা তো আমাদের যদি বিয়েই হয়ে থাকে তাহলে আমার কিছু মনে পড়ছে না কেন? চিন্তা করার কোনো কারণ নেই, হয়তো কয়েকদিনের ব্যাপার। আপনার ক্ষতটা সেরে গেলেই তারপর কয়েকদিনের মধ্যেই সবকিছু মনে পড়ে যাবে। কিছুদিন? কতদিন? সঠিক বলা সম্ভব না। 1 সপ্তাহ, 1 মাস, হয়তো বা 1 বছর। 1 বছর? আমার হাতে অত সময় নেই ডাক্তার, কিছু করুন। যদি সিআইডি মনোজকে... সিআইডি? আরে সিআইডি আমি কোথাও শুনেছি। সিআইডির সঙ্গে আমার কিছু যোগ আছে, কিন্তু কি? খুব গভীর যোগ আছে, যা এক অপরাধীর হয় সিআইডির সঙ্গে। আমি অপরাধী? তুমি গোয়ার সব থেকে বড় অপরাধী, আর সিআইডি তোমার পেছনে পড়ে রয়েছে। আমার প্রাণের বিপদ রয়েছে। সিআইডি তোমাকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। আমরা পরের সপ্তাহে এখান থেকে বেরিয়ে যাব কোথায়? একটা মিশনে।
কিসের মিশন? সেটা আমি তোমাকে পরে বলবো। এখন তুমি শুয়ে পড়ো, না ঘুমিয়ে পড়ো। না 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 না, আমি শোবো না। আমার আমার দম বন্ধ লাগছে। আমার কিছু মনে কেন পড়ছে না? আপনার সবকিছু মনে পড়ে যাবে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার বিশ্রামের প্রয়োজন। আমি আপনাকে ঘুমের ওষুধ দিয়ে না দিচ্ছি। না না না, আমি কোনো ওষুধ খাবো না। এটার Please. প্রয়োজন আছে? মনোজ, না, না। উনি তোমার ভালোর জন্যই বলছেন, না, না, খেয়ে নাও। আমি প্লিজ খেয়ে নাও, তোমার ভালো লাগবে। খেয়ে নাও প্লিজ, খেয়ে নাও। আমার কিছু মনে পড়ছে না কেন? কেন মনে পড়ছে না আমার কিছু? ডাক্তারবাবু, ওর স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি ফিরে আসবে না তো? আশা তো উচিত নয়, কিন্তু আপনি আপনার কাজ তাড়াতাড়ি করে ফেলুন। সিআইডি অফিসারকে বাড়িতে রাখা সেটা বাঘ পোষার মতোই ব্যাপার। এই সিআইডির বাঘকে যদি আমি গোয়ার সার্কাসে না নাচাতে পারি, তাহলে আমার নামও সমীরা নয়। থ্যাংক ইউ সালুকে স্যার, আপনারা মুম্বাই থেকে এত দূরে আমাদের হেল্প করতে এসেছেন। আরে থ্যাংক ইউ কেন বলছো ভাই? অভিজিৎকে বাঁচানো আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আপনি এনাকে আগে কোথাও দেখেছেন? হয়তো ওনাকে কেউ হসপিটালে নিয়ে এসেছিল। না, আরে ঠিক করে ছবিটা দেখে তারপর বলো। কোনো ভাবনা চিন্তা না করেই না বলে দিও না। না স্যার, স্যার একবার ওয়ার্ডের ভেতরে গিয়ে দেখি, অভিজিৎ স্যারকে ভেতরে পেলেও পেয়ে যেতে পারি। চল। সচিন, আমার মনে হয় লোকগুলো অভিজিৎকে সঙ্গে নিয়ে গেছে। কিন্তু স্যার রস্টিন আর ওর সব সঙ্গীদের তো আমরা ধরে ফেলেছি। কিন্তু এটা হতেই পারে সচিন যে ওদের মধ্যে কেউ একজন রয়েই গেছে যাকে তোমরা ধরতে পারোনি। কিন্তু অভিজিৎকে কেউ কেন আটকে রাখতে চাবে স্যার? সেটা তো বলতে পারবো না সারিকা, কিন্তু আমার মনে হয় এখানে একটা বড় রকম চক্রান্ত আছে। কিছু না কিছু তো আছে। স্যার, হ্যাঁ, এই এলাকায় সমস্ত ক্লিনিক দেখা হয়ে গেছে স্যার। অভিজিৎ স্যারের কোনো খবরই কোথাও পেলাম না। দেখো ফ্রেডি, তুমি আশা ছেড়ো না। এই পাশেই আরো একটা হসপিটাল আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। চলো। এই ছবিটা ভালো করে দেখে বলুন যে এই লোকটি কি এখানে অ্যাডমিটেড হয়েছে? এর কি হয়েছে স্যার? এই লোকটি দুদিন আগে পাহাড় থেকে পড়ে গেছিল। সিস্টার, কি হলো? আপনি এত ভয় পেয়ে গেলেন যে? আমি ওই লোকটাকে আগে কখনো দেখিনি। কিন্তু সিস্টার, এর ব্যাপারে তো আমরা জিজ্ঞেসই করিনি আপনাকে। ওই আসলে আপনারা সিআইডির লোক তো, তাই আমি একটু আর কি ভয় পেয়ে গেছিলাম। দেখুন, সিআইডিকে দেখে তারাই ভয় পায় যারা কোনো দোষ করেছে। আপনি আবার কোনো দোষ করেননি তো? না হলে ঘাবড়াচ্ছেন কেন? এই ছবিটা ভালো করে দেখুন। হ্যাঁ, দেখেছি। আমি এই লোকটাকে আগে কখনো দেখিনি। এক্সকিউজ মি। বস, লাই ডিটেক্টর যন্ত্র ছাড়াও বলতে পারি এই নাচটা মিথ্যে বলছে। স্যারের মানে হচ্ছে এই নার্স অভিজিৎ স্যার সম্বন্ধে সবকিছু জানেন। হতে পারে। স্যার, নার্স এসে গেছে।
স্যার বারবার কাউকে ফোন করার চেষ্টা করছে। কিন্তু ফোনটা লাগছে না। যাই আমি ওকে ধরে ফেলি। না ফ্রেডি, আগে এটা দেখতে হবে যে ও কি করছে। হ্যালো? না না না, আমি ওদের কিচ্ছু বলিনি, কিন্তু তুমি সাবধানে থেকো। এরা কিন্তু ওদের ছাড়বে না, ওদের তাড়াতাড়ি ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। ফ্রেডি, রিডায়াল করে দেখা যাক। হ্যালো, আগে আমি এইখান দিয়া বাদল কইতাছি। একটু বৃষ্টিটা দেখা দেন। বৃষ্টি শুনতাছ? বৃষ্টি কি? এইটা বৃষ্টির নাম্বার নয়, তাইলে কার নাম্বার এটা? ডক্টর ত্রিলোক। আইসা দাদা, ঠিক আছে। ডক্টর ত্রিলোক। এবার এই ডক্টর ত্রিলোকই আমাদের অভিজিৎ স্যারের কাছে নিয়ে যাবে। ডক্টর ত্রিলোক, হ্যাঁ বলুন। ফোন এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু আপনি? রোগীর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি পৌঁছুন। এই শুনুন শুনুন, এবার দেখো ফ্রেডি, এই পিঁপড়ে কি করে গুড়ের কাছে পৌঁছয়। পিঁপড়ে? আমি তো ভাবলাম উনি ডক্টর ত্রিলোক। গুড় কাকে বলে জানো ফ্রেডি? গুড়, ওইটাই তো যেটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই গুড় হলো অভিজিৎ স্যার। কি? অভিজিৎ স্যার গুড় হয়ে গেছেন? আমি ভেতরে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। যদি আমি ভেতরে ফেঁসে যাই, তোমরা অ্যাটাক করবে তখন। ডাক্তারবাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে ফোন করে জানিয়েছেন যে মনোজ নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ? আমার শরীরের আবার কি হলো? আমি তো একদম ঠিকই আছি। আপনার শরীর ঠিক আছে? তাহলে ফোনটা আমাকে করলো কে?
এবার বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই সিআইডির চাল। ওরা আপনার মাধ্যমে এইখানে পৌঁছতে চায়। হতে পারে, হতে পারে সিআইডির লোকেরা যা কিছু করতে পারে। একটা কাজ করো, সবাইকে অ্যালার্ট করে দাও, কোনো বাইরের লোক যেন ভিতরে না আসতে পারে। সবাইকে অ্যালার্ট করো। কি করলেন ডাক্তারবাবু আপনি? একটু তো আপনার খেয়াল রাখা উচিত। মনোজ, তুমি না, তুমি এই রুমেই থাকো। না আমি মনোজ, তুমি বসো, তোমার শরীর ভালো নেই, তুমি এইখানেই থেকো। তুমি এই রুমের বাইরে বেরিও না, আমি সব দেখে আসছি। আচ্ছা। চলুন ডাক্তারবাবু। সিআইডি লোকেরা অভিজিৎ, কে তুমি? আমি দয়া, তোমার বন্ধু। এই, এটা কি করছো অভিজিৎ? তুমি তুমি পাগল হয়ে গেলে? কে অভিজিৎ? হ্যাঁ, আমি মনোজ। মনোজ? তুমি কোনো মনোজ টনোজ নও, তুমি অভিজিৎ, সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরাই আমায় প্রাণে মারতে চাইছো। ওই ডাক্তারের পিছু করতে করতে এখানে এসছো, তাই না? হ্যাঁ, তুমি চলো আমার সঙ্গে। তুমি জানো এসিপি স্যার কত চিন্তা করছে তোমার জন্য? বোকা ভেবেছো নাকি আমায়? তুই যখন এখানে এসেই পড়েছিস তাহলে বেঁচে ফিরবি না। অভিজিৎ! গুলির আওয়াজ মনোজের রুম থেকে আসছে। শেখে চলো তাড়াতাড়ি। মনোজ, মনোজ দরজা খোলো। ও দরজা খুলছে না কেন? মনোজ দরজা খোলো। মনোজ, সিআইডি ইন্সপেক্টর দয়া। ঠিক চিনেছো তুমি আমায়। যেখানে যেখানে ক্রাইম হয় সেখানে সিআইডি কে আসতেই হয়। প্লিজ আমার স্বামীকে ছেড়ে দাও। এ তোমার স্বামীই নয়, এই অভিজিৎ ছিল, অভিজিৎ। কিন্তু এখন তো এও আর অভিজিৎ নেই। জানি না কি করেছো তোমরা এর সাথে। ও অভিজিৎ নয়, আমার স্বামী মনোজ। অভিজিৎ আর আমি প্রতিজ্ঞা করেছিলাম একসাথে বিয়ে করব বলে। তাহলে তোমাকে বিয়ে করলো কি করে? হ্যাঁ, তুই তো এবার পরের জন্মে বিয়ে করবি। এখানে এসে অনেক বড় ভুল করেছিস তুই। এসেছিলাম তো তোকে এখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যাব বলে।
কিন্তু মনে হচ্ছে তাতে কোনো লাভ হবে না। এখন তুই আমাকে এখান থেকে বের করবি, বুঝলি? চল চল, এই পিছনে সরো, গুলি করে দেবো না হলে। চলো। মনোজ, কেউ চালাকি করবি না, কেউ চালাকি করবি না, না হলে এই মনোজের মাথায় এতগুলো গুলি করব যে কেউ চিনতেও পারবি না এর মুখটা। প্লিজ ছেড়ে দাও আমার সরো, স্বামীকে। চল। ছেড়ে দাও আমার স্বামী মনোজ। মনোজ, তোমরা সব এখানেই দাঁড়িয়ে থাকো। চল, আই, কোনো চালাকি করবি না। তুই চল, চল এদিকে। এই, প্লিজ এক পাও এগোবি না, আর একদম এগোবি না। চল চল, প্লিজ ওকে ছেড়ে দাও। চুপ করো। এই, কানে ঢুকছে না কথা? বন্দুক নিচে, বন্দুক নিচে রাখ। এদিকে আয়, চল এদিকে আয়, দাঁড়া এদিকে। প্লিজ প্লিজ মনোজকে ছেড়ে দাও। এই, কথা বুঝতে পারছিস না নাকি? তোমরা কেউ কিছু করো। মনোজ, তুমি ঠিক আছো তো? যাও ধরো ওকে। মনোজ, দয়াই ওষুধে তো অভিজিতের স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। হ্যাঁ স্যার, কি জানি এমন কতগুলো ইঞ্জেকশন দিয়েছে ওরা অভিজিৎকে, নিজেকে নিজেও মনোজ বলে ভাবছে। কিন্তু অভিজিৎ কি সত্যিই নিজেকে ভুলে গেছে? হ্যাঁ স্যার, ওর কথাবার্তা শুনে তো মনে হচ্ছিল যে জন্মের পর থেকেই ও অপরাধ করতে শুরু করেছে। স্যার এটাও হতে পারে যে পাহাড় থেকে পড়ে যাওয়ায় ওনার স্মৃতিশক্তি চলে গেছে। না, পাহাড় থেকে পড়ে গিয়েও স্মৃতিশক্তি হারায়নি। এটা ড্রাগসের কারণে হয়েছে বস, ড্রাগসের কারণে। ফিলোসিল আছে না, এটা ফিলোসিল। বুঝতে পারছি না অভিজিতের স্মৃতিশক্তি আদৌ ফিরবে কি না। স্যার এই ড্রাগে তো শুনেছি কখনো কখনো মানুষ পাগলও হয়ে যায়। হ্যাঁ দয়া। স্যার একটা রাস্তা আছে। কি? স্যার কোনো না কোনো উপায়ে আমরা অভিজিৎকেই যদি কিডন্যাপ করি। কি? অভিজিৎ স্যারের কিডন্যাপিং? হ্যাঁ ফেডরিক, আমরা অভিজিৎকে কিডন্যাপ করব। অভিজিৎকে বাঁচানোর জন্য এই অন্যায় আমরাও করব। সিআইডি আর কিডন্যাপিং? এই সিআইডির লোকেরা তো তোমার পিছনে মরিয়া হয়ে পড়ে আছে। আজকে যদি দয়া তোমাকে গুলি করে দিত, আমি তো তখনই মরে যেতাম। যতক্ষণ তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, এই দয়াটা কিচ্ছু করতে পারবে না। মনোজ বাবা, এই সিআইডির লোক সাপের মতো বিষাক্ত হয়। এরা প্রথমে তোমার ভাই ধ্রুবকে মেরে ফেলেছে, এখন ওরা তোমাকে মারতে চায়, তোমার এই পরিবারটাকে পর্যন্ত শেষ করে দিতে চায়। কি? সিআইডির লোকেরা আমার ভাইকে খুন করেছে? এই দেখো, ধ্রুবকে মেরে ওরা অনেক মেডেল পেয়েছে, ওদের মন বলে কিচ্ছু নেই। আর এখন আমার সিঁথির সিঁদুর মুছতে চায়। আমি সিআইডি অফিসারদের ছাড়বো না। এরা আমার ভাইকে খুন করেছে। আমার দিকে তাকাও মনোজ, আমার চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? আমার জন্য শুধুই ভালোবাসা রয়েছে, আর রয়েছে একটু ভয়। তোমাকে হারিয়ে ফেলার ভয়। তুমি কি এটা চাও না যে আমার চোখ থেকে এই ভয় চিরকালের মতন চলে যাক? তাহলে মেরে ফেলো ওদের, মেরে ফেলো সিআইডির সব লোকেদের। সিআইডি অফিসারদের শেষ করা এত সহজ বিষয় নয়। মনোজ বাবা, তুমি যদি সিআইডির লোকেদের না মারো, তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, আমার মেয়ে বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে বাজার থেকে আমি আত্মহত্যা করে নেব। না, খবরদার এসব কথা দ্বিতীয়বার বলবে না। আমরা মরবো না, মরবে এই সিআইডি অফিসাররা। প্রথমে আমি দয়াকে মারব, তারপর ওদের বস এসিপি প্রদ্যুম্নকে উপরে পৌঁছে দেব।
আমরা এখানে কেন এসেছি? শিকার। শিকার? হ্যাঁ, সিআইডি কে শিকার। শিকার করার আগে শিকারির জাল বিছানো দরকার হয়। তার মানে? গত 2 ঘন্টা ধরে সিআইডি লোকেরা আমাদের পিছু করছে, আর ওরা আমাদের পিছু করতে করতে এখানে নিশ্চয়ই আসবে। কিন্তু তোমার কাছে তো বন্দুকও নেই। দয়াকে মারার জন্য বন্দুকের প্রয়োজন পড়বে না। স্যার। হ্যাঁ অভিজিৎ। দা, বন্দুক বের করো না, না হলে হইচই পড়ে যেতে পারে। অভিজিৎ স্যার? কে অভিজিৎ? সরি। আরে এটা এটা হচ্ছেটা কি? আরো একটা অভিজিৎ স্যার। অভিজিৎ স্যার, আরে তুমি অভিজিৎ স্যারের মতন জামা কাপড় কেন পরে আছো? আমাদেরকে বোকা বানানোর জন্য? কে কে অভিজিৎ? আমি তো গোয়াতে ঘুরতে এসেছি। দাঁড়িয়ে যাও মনোজ। তাহলে পাখি জালে ফেসেই গেল। এই পর্যন্ত তো এসে গেছো দয়া, কিন্তু এখান থেকে সোজা ওপরে যাবে। ভয় লাগছে? সিংহ কখনো ভয় পায় না, সিংহ তার শিকার একাই করে। এই খেলনা হাতে নিয়ে তো ইঁদুরও বাঘ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই নাও। ছাড়। দয়া স্যার! দয়া স্যার! দয়া স্যার, আপনি কি করছেন? এটা আপনি অভিজিৎকে কি করে মারতে অভিজিৎ পারেন? নয়, মনোজ, ছাড়। স্যার প্লিজ ওকে ছেড়ে দিন। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ! মনোজ!
বাহ বুলবুল বাহ, তুমি তো আমায় বাঁচিয়ে দিলে। এটা তুই কি করছো অভিজিৎ? এবার কি করবি দয়া? হ্যাঁ, ও না, দয়া স্যার। মনোজ, চলো এখান থেকে। চলো মনোজ, তাড়াতাড়ি চলো। আপনি ঠিক আছেন তো? কি করে গুলি লাগছে? স্যার, অভিজিৎ, অভিজিৎ মেরেছে ওনাকে। অভিজিৎ মেরেছে। ভগবান, স্যার আপনি কথা বলুন স্যার। ডক্টর সালুকে প্লিজ আপনি কিছু করুন। স্যার আপনার কিচ্ছু হবে না স্যার, আপনি ঠিক হয়ে যাবেন স্যার। দয়া স্যার। ডক্টর সালুকে কি হয়েছে স্যারের? ডক্টর সালুকে কিছু বলুন স্যার, কিছু বলুন। দয়া স্যারের কি হয়েছে স্যার? আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে দয়া স্যারের? বলার আছেটা কি? আমি এনার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছি। এবার আপনারা ওনাকে কবর দিতে পারেন। আজ নিজেকে অনাথ মনে হচ্ছে। আজ আমি যা কিছু হয়েছি সব দয়া স্যারের জন্যই। যদি দয়া স্যার না থাকতো তাহলে আমি সিআইডি অফিসার কখনো হতে পারতাম না। দয়া স্যার। শোনো নিখিল, খুব পরিশ্রম করবে আর সৎ মানুষ হবে। দয়া তো সব সময়ই আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গে সব সময় থাকবে। সবকিছু আমার জন্যই হয়েছে। আমি যদি অভিজিৎ আর দয়া স্যারের মাঝে না আসতাম তাহলে এসব হতো না। না সারিকা, তুমি তো শুধু অভিজিৎকে বাঁচাতে চেয়েছিলে। ও জানতো যে সেই অভিজিৎ দয়াকে বাঁচানোর জন্য কতবার নিজের জীবন বিপন্ন করেছে। সে নিজেই দয়া প্রাণ নেবে। দয়া স্যারকে ছাড়া সিআইডি কোনো সিআইডি নয়। এবার কে ভাঙবে সব দরজা? অপরাধীরা কার নাম শুনে ভয় পাবে? হে ভগবান, 2 বছর আগে যে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলে তার পুনরাবৃত্তি আরেকবার করে দাও ভগবান। প্লিজ নিজেকে সামলান ফ্রেডি স্যার। হয়তো আজ ভগবানের দয়া স্যারকে বেশি দরকার, আমাদের থেকে অনেক বেশি। যখন দরকার ছিল কদিন পরে ডাকতে পারতো। দয়া স্যারকে আজকেই তুলে নিল কেন? কিন্তু স্যার, দয়া স্যারকে এখানে কবর দেওয়া হলো কেন? দয়া এটাই চেয়েছিল।
দয়া তো শেষ। এবার এসিপির চিতা খুব তাড়াতাড়ি সাজবে। আজকে সন্ধ্যা দয়ার মৃত্যুর জন্য। এত তাড়াতাড়ি আনন্দ করার কিছু নেই মনোজ। যতদিন এসিপি বেঁচে আছে আমরা শান্তিতে থাকতে পারবো না। ব্যাস শুধু এই কথা? এখনই এই এসিপিরও ব্যবস্থা করছি। আমার এই মোবাইলে আমার শত্রু এসিপির নাম্বার তো থাকা উচিত। আরে আছে তো এসিপির নাম্বার। তুমি এসিপি কে ফোন করছো কেন? রিল্যাক্স ডার্লিং, এবার তোমার স্বামী কি করে দেখো। হ্যালো এসিপি স্যার, আমি অভিজিৎ বলছি। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ স্যার, আমার স্মৃতি ফিরে এসছে স্যার। আমার হাতে একটা পাপ হয়ে গেছে স্যার। আমি দয়াকে খুন করে ফেললাম স্যার। কিন্তু দয়া তো আমার ভাইয়ের মতো ছিল স্যার। স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার। আমি খুবই বিপদের মধ্যে রয়েছি স্যার। হ্যাঁ স্যার, কোথায় স্যার? ডাউনাপলা? ওকে স্যার, আমি ওখানে পৌঁছে যাব। এবার দেখো কিভাবে আমি এসিপিকে এইবার শেষ করি। স্যার 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 অভিজিৎ স্যার তো এখনো পর্যন্ত এলেন না। আসবে, অভিজিৎ আসবে, নিশ্চয়ই আসবে, আর এখানেই আসবে ও। স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ স্যার দয়া স্যারকে খুন করলেন। কাজল, এই অভিজিৎ কিন্তু আর আমাদের অভিজিৎ নেই। ও একদম পাল্টে গেছে। এবার ওকে আমার হাতেই মরতে হবে। স্যার এরকম বলবেন না স্যার। দয়া স্যারকে তো আমরা হারিয়েই ফেলেছি, এবার আর অভিজিৎ স্যারকে আমরা হারাতে চাই না। কি হবে অভিজিৎকে বাঁচিয়ে রেখে? কি হবে? ওকে কি করতে হবে আমি ঠিক করে নিয়েছি। আমি খুবই লজ্জিত স্যার। স্যার আমার হাত কেটে দিন স্যার। আমি এই হাতেই দয়াকে খুন করেছি। আপনাকে আমি কি করে বলবো যে স্যার আমি কিছু জানতাম না যে আমার কি হয়ে গেছে। তুমি জানো না যে তোমার কি হয়েছিল? হ্যাঁ, তুমি দয়াকে খুন করেছো অভিজিৎ। দয়াকে খুন করেছো তুমি। তুমি একজন খুনি, আর এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। দয়া তোমাকে বাঁচাতে গেছিল, বাঁচাতে এসেছিল তোমাকে ও, আর তুমি ওকেই খুন করে দিলে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনি ভাবতেও পারবেন না আমার মধ্যে কি চলছে। দয়াকে মারার যে পাপ আমি করেছি স্যার, তার অনুতাপে আমি প্রতি মুহূর্তে মরছি। আপনি আমায় ফাঁসির সাজা দিন স্যার। আমাকে মুক্ত করুন স্যার। এই বন্ধন থেকে আমাকে মুক্ত করে দিন স্যার।
দেখো অভিজিৎ, তোমাদের দুজনের অভাবে সিআইডির শক্তি অর্ধেক হয়ে গেছে। আর বাকি যে অর্ধেক শক্তি তা আপনার মৃত্যুর পর শেষ হয়ে যাবে। কি? এটা তুমি কি বলছো অভিজিৎ? হ্যাঁ সিপি, তুই মরবি আর সিআইডি শেষ। আপনি কি করলেন স্যার? এই, অ্যাম্বুলেন্স তো তোমরা তখনই ডাকবে যখন তোমরা জীবিত থাকবে। সবার কবরই এখানে খুঁড়বো, এই গোয়াতে। সাবাস মনোজ, আজ তোমার নকল ভাইয়ের আত্মা নিশ্চয়ই খুব শান্তি পাবে। নকল ভাই? হ্যাঁ, নকল ভাই আর নকল বউ। নকল বউ আর মনোজ নকল। নকল মনোজ মানে? মানে আমি আমি মনোজ নই? না, আমি একজন সিআইডি অফিসারের হাতেই বাকি সিআইডির লোকেদের মেরে ফেললাম। ওয়েল ডান সুমিরা, ওয়েল ডান। অনেক অপেক্ষা করিয়েছো এসিপি। সুমিরা, সত্যিই খুব ভালো কাজ করেছো তুমি। এবার এর কি করব? একেও পৌঁছে দাও ওর সঙ্গীদের কাছে। যাও অভিজিৎ, যাও তোমার প্রিয় এসিপির কাছে। চল সুমিরা, এখান থেকে পালা, পালিয়ে আয়, তাড়াতাড়ি চল। অভিজিৎ! কাজল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ব্যাস, এবার তোদের খেলা শেষ। দাঁড়া। এর মুখোশটা খুলে দাও, একবার আমরাও তো দেখি। এ এমন কোন লোক যে আমাদেরকে এত ঘৃণা করে? প্রদ্যুম্ন, আমার মনে হচ্ছে বিজয়ের কিছু হয়ে গেছে। এক মিনিট শ্বেতা, ভেঙে পড়ো না, একদম ভয় পেও না। আমি এসে গেছি তো, আমি বিজয়কে খুঁজে বের করবো, বুঝেছো? শ্বেতা, হ্যাঁ, আমি আমার জালেই তোমরা ফেসে গিয়েছিলে। এসব তুমি কেন করলে? বিজয় তোমার কি ক্ষতি করেছিল? আর আমাদের সিআইডি টিম? আমি ধ্রুবর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ধ্রুব, যাকে তোমরা আমার ভাই বলছিলে? ধ্রুব তোমার নয়, আমার ভাই ছিল, যাকে তোমরা সিআইডিরা মেরে ফেলেছিলে। ওকে খুন করেছিলে। তাই আমি ভেবেছিলাম যে সিআইডির লোকেদেরই শেষ করে ফেলবো। ধ্রুব এত অপরাধ করেছিল যে ওর পাপের ঘোড়া ভরে গিয়েছিল। ও সেই শাস্তি পেয়েছিল যে একজন অপরাধীর পাওয়া উচিত। ও অপরাধী ছিল না, আমার ভাই ছিল। তোমার কথায় সত্যিটা বদলে যাবে না। ও আইনের চোখে একজন অপরাধী ছিল, অপরাধী, বুঝেছো? এসিপি প্রদ্যুম্ন,
তোমার প্রত্যেকটা লোককে অপরাধী মনে হয়। আমি এটারই সুযোগ নেওয়ার জন্য প্রথমে বিজয়কে কিডন্যাপ করি, যাতে তুমি নিজেই এখানে আসো আর আমার জালে ফেসে যাও। নিজের স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লজ্জা করলো না? ও আমার ভাইকে খুন করেছিল, কিন্তু ওর ভাগ্য ভালো ছিল। এই কথাটা আমি পরে জেনেছিলাম, না হলে আমি কবেই ওকে উপরে পাঠিয়ে দিতাম। কত বিষ ভরে আছে তোমার মনে। তুমি জানতে পেরেছিলে যে অভিজিতের স্মৃতিশক্তি মাঝে মাঝে একটু গড়বড় করে ফেলে, আর তাই তুমি ভাবলে যে একটু ওর এই দুর্বলতার সুযোগ নেওয়া যেতে পারে, হ্যাঁ? আর ওর হাত দিয়েই আমাদের সবাইকে উপরেও পৌঁছে দেবে। কিন্তু আমি কিভাবে জানবো যে ওর স্মৃতিশক্তি ফিরে আসবে? চিন্তা করবেন না ম্যাডাম, এই ইঞ্জেকশনের একটা ডোজ আমি ওকে দিয়ে দিয়েছি। এই ওষুধের জন্য ওর স্মৃতিশক্তি চলে যাবে। যদি এরকম না হয় তাহলে? তাহলে আরেকটা ডোজ দিতে হবে। তাহলে দিচ্ছেন না কেন ডক্টর? সেটা খুবই রিস্কের ব্যাপার, ওভারডোজে প্রাণও চলে যেতে পারে। আপনি এই সিআইডির লোকেদের চেনেন না ডাক্তারবাবু। এরা কিন্তু এত সহজে প্রাণ হারানোর পাত্র নয়। এর জ্ঞান ফেরার পর যদি এর মনে পড়ে যায় যে এ কে, তাহলে আমাদের খেলা শেষ। আমার কথা শুনুন ডক্টর, সময় নষ্ট করবেন না। ওকে এক্ষুনি আরো একটা ডোজ দিয়ে দিন প্লিজ। ঠিক আছে। আমি কোথায়? এসব তুমি কি বলছো মনোজ? এইটা তোমার বাড়ি। বাড়ি? আমার মাথা কেন ঘুরছে? আপনি আপনি আপনারা কারা? আমি কোথায়? তুমি কি সত্যি আমাদের চিনতে পারছো না? এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার? আমি কে? আমি 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 আমার আমি আমি কোথায়? কিন্তু তোকে তো গুলি করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। অভিজিৎ নিজে ওই গুলি বদলে দিয়েছিল, নকল গুলি চালিয়েছিল আমার ওপরে। আরে এ কি করছো অভিজিৎ? তুমি কি পাগল হয়ে গেছো? তখনই আমরা আমার মরার প্ল্যান বানিয়ে ফেলেছিলাম নকল গুলি দিয়ে। গুলিটা নকল ছিল, কিন্তু কবরটা তো আসল ছিল। দম বন্ধ হয়ে যায়নি? দম কি করে বন্ধ হবে? কবরের ভিতরে আগের থেকেই অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল? ওই কবরস্থানের পাদ্রীও আমাদের এই প্ল্যান সাকসেসফুল হতে অনেক সাহায্য করেছেন। আর আমরা যে গুলিগুলো চালালাম সেগুলো? সেগুলো সেই সব কটা গুলি এখানে আছে, এই বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে, যেটা আমরা সবাই পড়েছিলাম। গত 3 দিন ধরে আমি অনেক টমেটো সস কিনেছি। খাবেন নাকি? আরো সস আছে নাকি ফেডরিক? অনেকটাই আছে স্যার। জেলে পাঠিয়ে দাও। জেলে শুকনো রুটির সঙ্গে এরা সস খাবে ততদিন পর্যন্ত, যতক্ষণ না ফাঁসির অর্ডার আসে।